সভাপতি কান্না ভাই, প্রাক্তন সভাপতি আমাদের কাসেম ভাই, আমরা ইত্যাদি করে আমাদের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক দুর্লভ ভাই, বিভিন্ন ইউনিট থেকে আসা আমাদের। যাই হোক, ইতিমধ্যে বিস্তারিতভাবে আজকে ভালো লাগছে কর্মীদের ভিতরে যেটা এই পর্যালোচনাটা আরো 6 মাস আগে করা উচিত। গুরুত্ব যে কর্মীর গুরুত্ব কমে গেছে এটাও সত্য, কত বিভিন্ন কারণে, যেটা রাজনীতিতে সম্ভব না। রাজনীতি সেটা করলে রাজনীতি ক্ষতি হবে। রাজনীতি সবাই আপন, ফির আপনও না। রাজনীতি এমন একটা জিনিস, খুব সেন্সিটিভ জিনিস, সূক্ষ্ম জিনিস, অল্পতে মানুষ নারাজ হয়। তো যাই হোক, যতগুলো কথা হয়েছে খুব গুরুত্বপূর্ণ কথা হয়েছে। সে প্রত্যেকটা কথাই যদি আমরা স্মরণ করি, আমরা যদি চিন্তা করি, ইনশাআল্লাহ আগামী দিন আমাদের অসুবিধা হবে না। আজকে দেখেন, কথা একটা হাওয়া উঠছে, কংগ্রেস সরকার করবে, মানুষ আতঙ্ক হয়ে গেছে। পুলিশের উপরে একটা দল সাকসেস হয়, উইদাউট পুলিশে কোনো দল কিন্তু একটা সাকসেস হইতে পারে না। আমরা শুধু ইডিএফ করে হাওয়াকে ভোট দিবে না। মানুষের ব্রেনে কি চায়, কোন দাওয়াটা দিলে ব্রেনটা তেজ হবে, সেই দাওয়াটাই দিতে হবে। আজকে দেখেন, হাগ্রামা রানিং সরকার বিজেপি, ওদের 9টা ছিল, বিটিতে 4 ঘাইটা 5টা হইল, হাগ্রামা কত পাইল? 29টা, 28টা। আঞ্চলিকতাবাদের যে গুরুত্ব আছে, সেই জিনিসটা আমরা বুঝাইতে পারি না। আমরা ইডিএফ খালি ইডিএফে বলি, ইডিএফ কি দল, এই ইডিএফ আমাদের জন্য কতটুকু প্রয়োজন, সেগুলো কথা কিন্তু আমরা খুব কম আলোচনা করি। আর আমাদের একটা অভাব দেখছি, চার দোকানে যদি আলোচনা হয়, সেটা কংগ্রেস ও সিপিএম অপোজিশন পার্টি যখন কথা বলে, আমাদের কর্মীরা কোনো কথা খুব কম বলে। কিছু সংখ্যক কাউন্টার দেয়, কাউন্টারের সংখ্যা খুব কম আমাদের। যাতে ওরা বলে থাকে, সাইডে যে লোকটা থাকে সে পথভ্রষ্ট হয়। আজকে হাগ্রামার ওর স্পষ্ট কথা, যে আমার কোকরাঝারের উন্নয়নের টাকা দিলাম তার সঙ্গে আছে, আমাকে 1 টাকা দিবেন 2টা, প্রকাশের কথা, ধরে চ্যালেঞ্জের কথা। বিজেপি সরকার আছে, হেমন্ত মন্ত্রীতে ঢুকাবে, তারপরে বলতেছে, মানুষ বলতেছে আপনি তো মুসলমানের ভোট নিয়েছেন, বিজেপির এন্টি কথা কয়। ওর কথা আমরা তো কাজ করতে হবে। কি কাজ? বিজেপি, আমি ওকে 1 টাকা দিছি, আমাকে 2টা দিতে হবে। যেদিন দিবে না, আমি সে দলকে আমরা সরাই দেব। তার মানে জাতির স্বার্থে হাগ্রামা আছে, সে জিনিস এস্টাবলিশ হয়েছে বলে এবার 28টা ভোট পেয়েছে। মানুষ কনভিন্সড যে যদি আমাদের ট্রাইবেল এরিয়া যদি উন্নয়ন কাজ করে, তাহলে হাগ্রামে করতে পারবো, অন্য কোনো দল করবে না। যার দল কর্মত বড় বিজেপির দালাল হওয়ার জন্যই তাকে যেন এই দল থেকে বহিষ্কার করলো, প্রত্যাখ্যান করলো। আমরা একটা কি শব্দ ছেড়ে দিতে পারি না। কংগ্রেস সরকারের ভালো কথা, কংগ্রেসের বিপক্ষে কথা বলবেন না। কংগ্রেস সরকারের প্রয়োজন আছে। কংগ্রেস সরকার যে ইডিএফ বাদে হবে না, এই কথাটা ছেড়ে দেওয়ার দরকার আছে। প্রত্যেকটা সাধারণ মানুষকে, ভাই কংগ্রেস সরকার হলে যদি ইডিএফকে ভোট না দেন, আমরা যদি সমর্থন না দিই, এই দল কিন্তু সরকার করতে পারবে। আবার বিজেপি আসবে। মানুষের ব্রেনে যদি এটা এস্টাবলিশ করতে হবে যে ইডিএফ বাদে কংগ্রেস সরকার হইতে পারবে না। কেননা ইডিএফের 22টা সিট জিতবে, ওরা ওইখানে 45 জিতবে, 63 লাগে 65-তে সরকার গঠন হবে। আমরা একটা এইটা প্রচার আমরা বুথ লেভেল পর্যন্ত করতে হবে। আর সেটা কিভাবে করব? বুথের সাথে তো আমাদের সম্পর্ক থাকা প্রয়োজন। বুথ কমিটিগুলো কি পর্যায়ে আছে, ধরেন সে বুথটা তো আগে করছে, আমার এই প্রেসিডেন্টের সময় বুথ হয়েছে না নাই, সে বুথের স্ট্যাটাসটা কি আছে লেটেস্ট, সেটা প্রেসিডেন্ট জানতে হবে। এই জন্য বর্তমান ধুবড়ী সমষ্টিতে আমাদের ম্যাক্সিমাম ভারতবর্ষের সংখ্যালঘু মানে আমার মুসলমান মানুষগুলো, এই মানুষগুলো হুমজিক্যালি আর হাওয়ার ভিতরে ভোট দিয়ে গেল। এমরা দিছে মুইও দেন, চিন্তাও করে না কেন, হুমজিক্যালি ভোটটা আমাদের বেশি হয়। কেননা আমরা মানুষকে বুঝাই কম, আমরা বুঝিও কম। যতই বুঝাবার চেষ্টা করেন, সে সবটাই উল্টা বুঝে। এটাই কারণ আমাদের মধ্যে হিংসার ভাবটা বেশি। আরো স্বাধীন 47 সনে বেশি, 47 সনের আগে থেকে আরএসএস আছে। অটল বিহারী বাজপেয়ী তখন তো কি করতো, কি সংঘ, স্বয়ংসেবক যেটা
রাষ্ট্রীয় স্বয়ংসেবকদের দল ছিল, এটার মুখ্য সদস্য ছিল এই তোমার অটল বিহারী বাজপেয়ী। এই দলটা এটা ব্রিটিশের দালাল ছিল, এরা তখন থেকে মুসলিম বিরোধী, এরা ব্রিটিশের সবসময় প্ররোচনা দিত, কুবুদ্ধি দিত সবসময়। এরা কোনো সময় ভারতকে স্বাধীনের পক্ষে ছিল না, স্বাধীনের পক্ষে ছিল আমাদের এই মুসলমান মানুষের। যার তো মরছে বেশি, 50,000 আলেম শহীদ হয়েছে। আমি 85 সনে দেওবন্দে গেছিলাম, 82 সনে, 1982, আমি তখন কলেজে পড়ি। ওইখানে একটা মসজিদে হুজুরদের দেওয়া গেছিলেন, একটা খুনি মসজিদ আছে না একটা নাম, মসজিদের নাম হলো খুনি মসজিদ, হুজুর পড়ছে জানে। আমি খুনু মসজিদ শুনে ওই মসজিদে গেলাম নামাজ পড়তে। মসজিদটা তো চাকচমক না, ওইখানে কবর আছে, ওলামা কেরামের ওলি আল্লাহ করে কবর আছে, সাইডের মসজিদটা পুরানো হয়ে আছে। ওইখানে বলে কিছুদিন আগ পর্যন্ত তখন বললো এই মসজিদের উপরে রক্ত সব লাগিয়ে আসছিল। যখন ব্রিটিশে ধাওয়া করছিল আলিমরা, এই দোরা ওই মসজিদে গেছিল, ওই মসজিদের ভিতরে তরাল দিয়ে ওদের গলাগুলাকে শহীদ করা হয়েছিল। সেইখানে রক্তগুলা শীতে শীতে মসজিদের ভিতরে লাগিয়ে আসে, যেদিন ওই মসজিদের নাম খুনি মসজিদ। আজকে রক্তের বিনিময়, শহীদের বিনিময় ভারত স্বাধীন, এই মুসলমানরা আজকে আমাদের কি নাগরিকত্ব আছে এখানে আছে? আমরা এখন কত নম্বরে পড়ছি? 4 নম্বরে কত পড়ি না, 1 নম্বর তো বাদই দেন। এই জিনিসটা মুখামুখি কে করবে? এই যে আমাদের মানুষ করে আমাদের দরকার নেই, হুজুরকে খালি সমালোচনা করে। ভারতবর্ষের প্রত্যেকটা জাতি, ছোট জাতি যাতে দেখেন, 4 জনগোষ্ঠী বলেন, ট্রাইবেল বলেন, সাঁওতাল বলেন, আরো কি কি জাতি আছে, এই 3টা 4টা একটা করে এমপি নিয়ে নেয়া, একটা করে জাতি দল করে নেই। তারা দল করছে, মানুষ ভোটও দিতেছে। তারা একটা দলকে সমর্থন দিয়া তাদের জাতি উন্নয়নের জন্য টাকা নিয়ে তারা কাজ করতেছে, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে। এই উদ্দেশ্য করে তো মৌলানা সাহেব তো এই দলটা করছে। আমরা 15 বছরে কি করলাম? 70 বছর কংগ্রেসকে ভোট দিলাম। আমরা ওয়ার্কার তো কংগ্রেসকে সমালোচনা কিছু করি, সমালোচনা সত্য কথা। 70 বছর ভোট দিলাম। বিজেপি কয় বছর হইল? 10 বছর নাকি? 10 বছর না? 10 বছরে কয় লক্ষ মানুষের জমি পাট্টা দিছে? 70 বছর কি জমি পাট্টা দিছে আমাদেরকে? দেন না। এই কংগ্রেসের নামে ভোট কেন আমাদের মুসলমানরা নিছে? এরা হলো 1 নম্বর গদ্দার, মুনাফিক। মুনাফিক কিন্তু হিন্দুর ভিতরে নাই, মুসলমানের ভিতরে। আর এই মুনাফিকের এই 7 তলা আছে না, সবচেয়ে তলে যাবে মুনাফিকের জান্নাত। এই মুনাফিক আমাদের ভিতরে বেশি কেন? এরা আমাদেরকে খালি বলে যদি কংগ্রেসকে ভোট না দাও, আমাদের কিন্তু বাংলাদেশ স্তম্ভ, একবার বলছে পাকিস্তান, বাংলাদেশ হরবর থেকে বলা শুরু হলো বাংলাদেশ, যেমন রকিবুল। এরা আমাদেরকে ভয় ভীতু দেখাইয়া ভোটগুলো নিয়ে ওখানে কোনোদিন বলে নাই যাদের জমির পাট্টা দেওয়া হোক। এই যে আপনার কোকরাতে গোয়ালপাড়াতে যেটা উচ্ছেদ হলো, দিয়েও লেখছিল রকিবুলকে যে এই জমিগুলাকে পাট্টা দেওয়া হোক, মানুষগুলো মসজিদ করা হয়। উনি রিজেক্ট করে দিচ্ছেন 2011 সালে। উনি জানে না যেগুলো সব মুসলমান মানুষ, এদের কোথায় মুসলমান করে দিয়েছে? মুসলমানের কোন খুন এদের ভিতরে নেই। এই জন্যে আজকে ডিটেনশন ক্যাম্প, রকিবুল তুমি নিজের সিগনেচার আছে, তুমি তো জানো যে ডিটেনশন ক্যাম্পে মুসলমান ছাড়া কেউ ঢুকবে না। ডিভোটার শুধু মুসলমান হয়েছে। যে আশু আন্দোলন করছে, আশু আন্দোলন বাংলাদেশের ইস্যু নিয়ে, তারা সরকারে বসার পর 20,000 ডিভোটার করলো। ওরা 2 লক্ষ করতে পারে নাই, 50,000 করতে পারে, 20,000 ডিভোটার করলো। আর তরুণ বউকে 15 বছরের ভিতরে 8 লক্ষ ডিভোটার বানাবে। তার মানে কি আরেকটা জায়গা আছে, আমাদের ইমান কিন্তু কংগ্রেসের মধ্যে গেছে। আমরা কি করি? কংগ্রেসে ভোট না দিলে আমাদের অসুবিধা আছে, বলি না? আল্লাহ ভুলে গেছি কিন্তু 47 জন থেকে, আর 47 জন থেকে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে। 1952 সালে জাবালপুরে 20,000 মানুষকে হত্যা করা, কুচু কাটা করছে, কুচু কাটা। 83 সনে আপনি মুরাদাবাদ, গোদারাতে করা হয়েছে। 85 সনে মুরাদাবাদে, 83 সনে নেলিতে, কোকরাঝার। আপনি দেখেন যতগুলা মুসলমানকে মারা হয়েছে সব কংগ্রেস তুলে। আল্লাহ আমাদের উপরে নারাজ আছে, আমরা কংগ্রেসের উপরে সম্পূর্ণ ইমান আছি। ওই জন্যে আমরা ইমান আল্লাহ মানুষ না, আমাদের চিন্তা ভাবনা করে চলতে হবে। ইডিও আপনাদের বাঁচাইতে পারবে না। এই যে ওই যে আমাদের কাউন্সিলর যে হারলো, ওই যে একটা ভালো কথা বুঝে যতই দায়িত্ব দেন, যতই কিছু বলেন, সেই লোকটা যদি ভালো না হয় আপনি কোনো কাজ হবে। আপনি যত দলই করেন, ইউডিএফ করেন, কংগ্রেস করেন, যে কোনো দল করেন, সে দলের মুরব্বী যদি ভালো না হয়
কোনো কমের কাজ হবে না, উন্নয়ন হবে না, কিচ্ছু হবে না। আমার কথাটা খুব সুন্দর কথা, ভালো লাগছে। আপনি দেখেন আমরা যত কংগ্রেসি মানুষকে ভোট দিছি, কংগ্রেসের নামে নেতা কি ভালো ছিল? একটা নামাজি মানুষ ছিল কি? তাদের ইমানই ছিল না, নামাজি ছিল না। আপনি কি আবার কম কাকে বল, খেদমতই বোঝে না তারা। যার গুনাহ সম্পর্কে জ্ঞান নাই, জান্নাত জাহান্নাম সম্পর্কে জ্ঞান নাই, ওই মুসলমান তারা কি আশা করতে পারে? দেখুন তো যেগুলো আপনার নেতা বানাইছি তারা কি অবস্থায় ছিল। আমি সমালোচনা করি না, রাজনীতি করতে গেলে কিছু কথা না বললে হয় না। আপনি একবার চিন্তা করেন, শুধু কংগ্রেসের নামে ভোট দিয়ে যাব, নেওয়ার পর কমের ক্ষতি হবে, স্বার্থে কোনো কথা বলছে তো হবে না। মৌলানা বলতে তো অভাব নাই, উনি এইগুলো কথা চিন্তা করেই দরকার করছে। আমরা কি বলি, উনি মৌলানা মানুষ, কে বলে ওটা জানেন? কংগ্রেস যেটা দালাল সারাদিন লুটরাজ করে খাইছে, বেনিফিশিয়ারি থেকে শুরু করে দালালি করছে, এমএলএ নাই, এমপি নাই, সরকার নেই, পাগলা হয়ে গেছে। ওরা আবুল তাবুল বকতেছে, সাধারণ মানুষের বোঝে নাই। এই কর্মীদের মাঝে যদি আমাদের সমালোচনা বন্ধ হয়ে যায়, কি পাইলাম কি না পাইলাম, কালকে দিয়ে দেখুন আদাবাড়িতে খালি ইউটিউবই করে। আমাদের ভিতরে মনোকুল আছে বলে ভাই, আমি অনুরোধ করি, এই দল কোন দল কিছু দিবে না। 70 বছর কি পাইছেন ভাই আপনারা? কংগ্রেস করেন নাই, আমি করি নাই। আমার বাড়িতে জানতো ওই বাবার সময় যেটা ঘর ছিল ওইটা আমি কিছু করতে পারি। আমিও কিন্তু কয়েকটা মন্ত্রী এমপি গেছে, আমি সবসময় ক্ষমতার মধ্যে থাকছি, কিন্তু করতে পারি না। আমরা ওই দালালির জন্য দল করতে আসি না, সবাই আসি নাই, কিন্তু সবাইকে সুন্দর করতে করা যাবে না। এই যে বলছে যে আমাদের পান্না অভাব আছে নাকি, ওটা আজকে তুমি কংগ্রেসে যেতে পারে, কংগ্রেস সরকার ওই দিকে যায়। আল্লাহ যথেষ্ট দিছে, ও কেন আসছে? ও চাইতেছে যে এই দলটা থাকুক, আমাদের কমের প্রয়োজন আছে। এই কমকে খেদমত, শিক্ষার থেকে আরম্ভ করে শিক্ষার যদি উন্নয়ন না হয়, আজকে মৌলানা বদরুদ্দিন আজমলের হাত দিতে আপনারা আমরা মজবুত না করেন। প্রত্যেকটা ক্ষেত্রে মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জে যাইতেছে, উনি সব যে একবার লাভ জেহাদ, আবার শিক্ষা জেহাদ, খালি জেহাদেই যাইতেছে। কেন? যখন দেখছে মৌলানা বদরুদ্দিন আজমল আইএস আইপিএস বানানো শুরু করছে, ডাক্তার ইঞ্জিনিয়ার, হেমন্ত তো চান্স দেয় না, তখন ও পাগলা হয়ে গেছে, এখন বেলে বেলে শিক্ষা জেহাদ শুরু করছে। আমরা যদি ওনাকে রাজনীতিভাবে শক্তিশালী না করি, উনি পারবে নাকি এগুলা? একটা জাতি যত শিক্ষা অর্জন না করে, ওই জাতি কিন্তু কোনো জিনিস শক্তিশালী হইতে পারে, এস্টাবলিশ হইতে পারে। আজকে শিক্ষার আগে গেছে, উনি যেটা চিন্তাধারা নিছে, ওনাকে আপনারা আমরা যদি সাথ না দিই, একলা বদরুদ্দিন পারবে না। নজরুল ভাই যতই ভালো লোক হোক, ওনাকে যদি আমরা যদি সমর্থন না করি, সহায় না করি, উনি পারবে না। ওনারও সৎসাহত আছে। আমরা যখন কংগ্রেসে ছিলাম, ওর সাথে ও কেন আসছে এখানে? এই লোকটা এখানে থাকতে পারে, সব পথভ্রষ্ট, দুর্নীতি জড়িত। তরুণ বইকে কতবার আমি নিজের সাথে গেছি, কমপ্লেন দিছে, এই রকিবুলের, উনি শোনে নাই। তুমি মিলি থাকিব না, ইয়ে লিডার, তুমিও লিডার, ও তখন জেলা চেয়ারম্যান। নজরুল ভাই কি করে, এর সাথে কি মিলা থাকবে? চোরের সাথে ভাবছে দলই করবে, এই রাগ করে হুজুরের সাথে আসছে। ওর কথা আমি কাম হে করা লাগে, আমার ইউটিউব একটা কি মহড়া হে, এর সমর্থন এক সামনে রেখে আমরা কাম হে করবো। এই দলটা, এই দলের ভিতরে যেগুলো লোক আছে প্রত্যেকটা ভালোবাসে। আজকে দেখুন তো যতগুলো প্রতিবাদ করছে, আপনি মসজিদ ভাঙ্গার থেকে আরম্ভ করে মাদ্রাসা, আপনি ডি ভোটার বলেন, উচ্ছেদ বলেন, ইউটিউব বাদে কংগ্রেস করছে না, কোনোদিনও করেন। এটা হানি ভাই কয়ে গেছে। নজরুল ভাই যেগুলো কথা উনি বলছে, সামনে কাজ করছে। এই নজরুল ভাই মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব হারানোর পর 3 মাস পরে তা বলে যে ভুল করছি, হয় নাই? লাভ আছে কি? 5 বছর সরাইতে পারবেন, রবিউল পাবেন না, তাহলে আফসোস করতে যাবেন। আবার নজরুল ভাইকে যদি কিবা কারণে হারাই, এটা গরিব থেকে আরম্ভ করে উপর পর্যন্ত প্রত্যেকটা অংশে আফসোস করা লাগবে, যেটা কি হারাইলাম। কেন? এর যেটা সৎসাহস, ডিসি এসপি কেয়ার করে না কেন? যে যার দুর্নীতি নেই ভিতরে, আল্লাহ টাকার অভাব দেয় নাই, সৎসাহস অটোমেটিক বেড়ে যায়। ওর ইমানের জোরই আলাদা, আমি নিজে দেখছি। এইগুলার নেতা যদি আমরা হারাই, এখন যেগুলা ধরেন আসতেছে, কংগ্রেসের হাওয়া দেখছে কি জুবিনের উপরে, এখন লাল্লু যেগুলা ক্যান্ডিডেট, আপনি কত, আমার তো মনে তার উপযুক্ত ক্যান্ডিডেট আমার এখানেই আছে। আমাদের এই মিটিংয়ে যেগুলো আছে উপযুক্ত, এর তুলনা কংগ্রেসে যেগুলো ক্যান্ডিডেট পড়বে না। তারা আছে কি হইতেছে, তারা এই হাওয়ার সুযোগে এমএলএ হওয়ার স্বপ্ন দেখতেছে। এই মানুষ যদি এমএলএ হয়, এই জাতির কি অবস্থা হবে, এই ধুবড়ির কি অবস্থা হবে, এটা মানুষের বোঝানোর দায়িত্ব আমাদের প্রত্যেকটা কর্মী। ভাই আমরা বুঝাই, বরকত রহমত তো আল্লাহ, আমাদের মূলত পাপ নাই ভাই। আমরা দেখতেছি যে এই দল যদি না থাকে, এই দলের উসিলায় আল্লাহ হেফাজত করবো, কিন্তু মানুষের সব নিয়াতের দরকার আছে। তো এই যে হুজুররা হাদিস পড়াইছিল, ওখানে ইন্নামা আমল নিয়াত, তুমি যত কিছু পড়ো, যত কিছুই করো, তোমার নিয়াতের উপরই আল্লাহ ফয়সালা করবে। আমার নিয়াত যদি ভালো থাকে, আল্লাহ ওইটাই ফয়সালা করবে। জেলা দল গঠন করছে,
যারা আমাদের ইউটিউব দল ওদের নিয়ে সুস্থ আছে, ভালো আছে, তারা ভালো কাজ করার আছে, ইনশাআল্লাহ তাদেরকে সহায় করবে। আজকে বদরুদ্দিন আজমল সাহেবকে যে হাইরে গেছে, এটা আল্লাহ ভালো পাইতে হারাইছে, দরকারও ছিল। মানুষ ব্রেক না হলে পাবলিকেরও বোঝার দরকার আছে। হয়তো এই দলটা আরও এক্সটেন্ড করব, আরও 20 বছরের প্রয়োজন আছে। মানুষের যেটা মোহ ভাঙছিল, মানুষকে গ্যাপটা বোঝানোর জন্য হয়তো আল্লাহ তাকে হারাই দিচ্ছে, যে দেখো যদি দল না থাকে, হুজুর না থাকে, এই ইডিএফ যদি দল না থাকে আমাদের কি অসুবিধা হবে, মানুষের বোঝানোর জন্য আল্লাহ হয়তো এই কামটা করে দিছে। আর মানুষ অনুশোচনা অলরেডি স্টার্ট করছে, ইডিএফের প্রয়োজন আছে।